হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মজাদার আরেকটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে করে দেখাবো মসুর ডালের পাকন পিঠা। দেখতে যেমন সুন্দর আর খেতেও অনেক বেশি মজার। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই ভুলে যাবেন না। চলুন তবে আজকের মূল রেসিপি শুরু করা যাক। মুসুর ডালের পাকন পিঠা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল 1 ঘন্টার জন্য নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে খুব ভালোভাবে 2 থেকে 3 বার পানি পরিবর্তন করে ধুয়ে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ পানি আর সামান্য একটু লবণ। চুলাতে হাঁড়িটা বসিয়ে দিলাম। এবারে বলক ফুটে ওঠার পরে চুলার আঁচটাকে কমিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে পানির পরিমাণ বেশি দেওয়ার কারণ হলো এই ডালটা যেহেতু একটু বড় সাইজের, সেদ্ধ হতে সময় বেশি লাগবে, সেই কারণে আমি পানিটা একবারেই দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে যখন দেখা যাবে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও অনেকখানি কমে এসেছে, সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়া। আমি বাজারের কেনা শুকনা চালের গুঁড়া 1.5 কাপ পরিমাণ ব্যবহার করলাম। আধা কাপ পরিমাণ ডালের জন্য 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়াই ব্যবহার করতে হবে, এটাই পারফেক্ট রেশিও। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর চুলার আঁচটাকে এ পর্যায়ে একদম কমিয়ে রেখেছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য আর চুলাটাকে বন্ধ করে দিব। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা বড় ছড়ানো পাত্রের মধ্যে ডাল আর চালের মিশ্রণটাকে নিয়ে নিলাম। এবারে অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কুসুম গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে মথে নিতে হবে। মেখে খুব নরম একটা স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে। আর আজকে এই পাকন পিঠাটা আমি কোনো ধরনের ডিমের ব্যবহার ছাড়াই তৈরি করছি। আপনারা চাইলে ডিমের কুসুম এখানে একটা ব্যবহার করতে পারেন। আর অবশ্যই কিন্তু পুরোপুরি ঠান্ডা হতে দেওয়া যাবে না, ঠান্ডা হলে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু ডোটা সফট হবে না, স্মুথও হবে না। তাই হাত দিয়ে ধরা যায় এরকম গরম থাকা অবস্থাতেই ডোটাকে মেখে সফট করে নিতে হবে। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো মেখে স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে 2 ভাগে ভাগ করে নিলাম। একটা অংশকে ভিজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখলাম যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়, আর আরেকটা অংশ নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটা বড় মোটা রুটি তৈরি করে নিব। কিভাবে করছি সেটা আপনারা একটু লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন। উপরে একটু ঘি মেখে নিলাম। এখন একটা রুটি বেলার বেলুনি দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব। বেলুনিটার মধ্যে আমি একটু ঘি মেখে নিলাম। আর রুটিটা কিন্তু ভারী করেই তৈরি করতে হবে। পাতলা করে রুটিটা তৈরি করে পিঠা বানালে যেটা হবে, তেলে দেওয়ার সময় পিঠাটা কিন্তু বাঁকা হয়ে যাবে। তাই খেয়াল রাখতে হবে রুটিটা যেন ভারী হয়। এই যে কিরকম ভারী হবে সেটা একটু দেখিয়ে দিলাম। এখন আমি একটা কৌটার ক্যাপ দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এরপরে ডিজাইনগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে কিন্তু পিঠার ছাঁচও ইউজ করতে পারেন যদি আপনাদের কাছে পিঠার ছাঁচ থাকে সেক্ষেত্রে। আর আমার চ্যানেলে মুগ পাকন পিঠার আরেকটা রেসিপি আছে, সেটার মধ্যে আমি একদম সহজ করে যারা নতুন পিঠা তৈরি করবেন তাদের জন্য একদম সহজ কিছু ডিজাইন দেখিয়েছি। চাইলে আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন, লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আজকে আমি ফ্লাওয়ার ডিজাইন করব, তার জন্য একটা টুথপিক নিয়ে নিয়েছি আর উপর থেকে আরও একটু ঘি নিয়ে নিলাম, এতে করে ডিজাইনটা তুলতে সুবিধা হবে। মাঝ বরাবরই আমি একটু গোল রাউন্ড শেপ করে দিলাম। এবারে 3টা দাগ কেটে নিব। আমি পাপড়ি তৈরি করব এই পিঠাটার মধ্যে। তো কিভাবে করছি সেটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে, আমি বলার থেকেও। প্রথমে ছোট বড় মিলিয়ে 3টা দাগ দিয়ে দিলাম। এরপরে 2 পাশ থেকে প্রেস করে একটা পাপড়ির মতো তুলে দিলাম। আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। খুবই সহজ এই ডিজাইনটা করা, কিন্তু এই ডিজাইনটা তৈরি হয়ে যাওয়ার পরে দেখতে অসম্ভব সুন্দর হয়। আমার তো ভীষণ পছন্দের এই ফ্লাওয়ার ডিজাইনটা, আর করাও কিন্তু একদমই সহজ। আপনাদের সুবিধার জন্য আমি ডিজাইন করার এই পার্টটুকু কিন্তু একদম আনকাট রেখেছি, যেন আপনারা একটা পিঠা তৈরি করা দেখলে সহজেই বুঝতে পারেন বা নিজেরা তৈরি করে নিতে পারেন। আর ধৈর্য নিয়ে যদি আপনারা ভিডিওটা দেখেন, দেখবেন যে প্রথম চেষ্টাতেই আপনারাও খুব সুন্দরভাবেই পিঠাতে ডিজাইন তৈরি করে নিতে পারছেন।
প্রতিটা পাপড়ির মাঝে যেই খালি অংশটা আছে সেটার মধ্যে কিন্তু 3টা দাগ দিচ্ছি আমি। মাঝের দাগটা ছোট আর দুই পাশের দাগটা একটু বড় হবে। তারপরে টুথপিকের সাহায্যে দুই পাশ দিয়ে একটু ডাবিয়ে তারপরে উপরের দিকে তুলে দিতে হবে। ডাবিয়ে দিলে যেটা হবে পিঠাটার ভিতরে কিন্তু শিরা ঢুকবে আর পিঠাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এইভাবে করে সব খালি জায়গাতে আমি পাপড়ি করে দিব। আস্তে আস্তে কিন্তু একটা সূর্যমুখী ফুলের মতো দেখা যাচ্ছে, তাই না? খুবই সহজ ডিজাইনটা করা, কঠিন কিছুই না, কিন্তু তৈরি হয়ে যাওয়ার পরে দেখবেন যে অসম্ভব সুন্দর হয় দেখতে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে করতে হয়, এই আর কি। তো পাপড়ি তৈরি করা হয়ে যাওয়ার পরে আমি পুরোটা পিঠার সাইড থেকে এভাবে একটু দাগ কেটে দিচ্ছি। এতে করে দেখতেও সুন্দর হবে আর শিরাতে দেওয়ার পরে শিরাটাও ভিতরে যাবে। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিব। এই তো দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর হয়েছে দেখতে পিঠাগুলো। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর পিঠাগুলোকে কিন্তু এরকম একটা ভিজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে দেখা যাবে উপর থেকে ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না বা পারফেক্ট হবে না। তো পিঠাগুলো তৈরি করে নেওয়ার পরে আমি শিরা তৈরি করব। তার জন্য 1 কাপ পরিমাণ চিনির মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, একটা এলাচি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবারে অপেক্ষা করব চিনি আর পানিটা মিশে সুন্দরভাবে একটা বলক ফুটে ওঠা পর্যন্ত, তাহলেই শিরা রেডি হয়ে যাবে। আমি আজকে চিনির শিরাতে পিঠাগুলো ডুবাবো, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও শিরা তৈরি করতে পারবেন। তো এই তো চিনি আর পানি সুন্দরভাবে মিশে গেছে, চুলাটা বন্ধ করে দিলাম, আমাদের শিরাটা রেডি হয়ে গেছে। অন্য পাশ থেকে আমি এখন পিঠাগুলো ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছিলাম। চুলার আঁচটা এখন মিডিয়াম থেকে হাইতে আছে আর 4টা পিঠা আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে পিঠাগুলোকে উল্টে দিলাম। মিডিয়াম থেকে হাইতে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এরপরে পিঠাগুলো তেল থেকে ঝরিয়ে সরাসরি কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর পিঠাগুলোকে শিরার মধ্যে 2 মিনিটের জন্য ডুবিয়ে তারপরে শিরা থেকে ঝরিয়ে তুলে পরিবেশন করা যাবে। আর গুড়ের শিরা যদি আপনারা করতে চান সেক্ষেত্রে মুখ পাকন পিঠার রেসিপিতে কিন্তু আমি গুড়ের শিরা তৈরি করা দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে গুড়ের শিরা তৈরি করে তারপরে পিঠাগুলো গুড়ের শিরাতেও দিতে পারেন। 2 মিনিট হয়ে গেছে, পিঠাগুলো আমি 2 মিনিটের জন্য শিরাতে ডুবিয়ে রেখেছিলাম, এখন শিরা থেকে ছেঁকে পরিবেশন করে নিচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে, দেখতেই পাচ্ছেন উপর থেকে ক্রিস্পি ভিতরটা সফট, খুবই রসালো, অনেক মজার একটা পিঠা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা রাখছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।